পৃথিবীর সবথেকে ধনী মহিলাকে আমরা অনেকেই জানি, পৃথিবীর সবথেকে ধনী পুরুষকে হতে পারে সেটি ইলন মাস্ক কিংবা জেফ বেজোস আর নয়তো বিল গেটস। কিন্তু যখনই প্রশ্ন আসে পৃথিবীর সবথেকে ধনী মহিলাকে, তাহলে আমরা এর উত্তর খুঁজে পাই না। বন্ধুরা, পৃথিবীর সবথেকে ধনী 10 জন মহিলার কাছে এত পরিমাণ ধন সম্পদ রয়েছে যে আপনি চিন্তা ভাবনা করতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বর্তমান পৃথিবীর সবথেকে ধনী 10 জন মহিলা সম্পর্কে। বন্ধুরা, ছেলেদের হাতে যখন ধন সম্পদ চলে আসে তখন তারা কিভাবে বিলাসী জীবনযাপন করে সেটা তো আমরা সকলেই জানি, কিন্তু যখন বিপুল পরিমাণ ধন সম্পদ মেয়েদের হাতে চলে যায় তখন তারা এমন ভাবে টাকা পয়সা খরচ করে যেগুলো আমাদের ধারণার বাইরে। 10 নম্বর অবস্থানে রয়েছে আইরিস ফনবোনা। বর্তমানে তার বয়স 80 বছর এবং এই বয়সে তিনি পৃথিবীর সব থেকে ধনী মহিলাদের মধ্যে 10 নম্বরে রয়েছেন। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 23 বিলিয়ন ইউএস ডলার, বাংলা টাকায় প্রায় 2,53,000 কোটি টাকা, যেটি বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি সালমান এফ রহমানের থেকেও 5 থেকে 6 গুণ বেশি। এছাড়া তিনি হচ্ছেন চিলি দেশটির সব থেকে ধনী মহিলা। যখন তার বয়স মাত্র 20 বছর ছিল তখন সে তার থেকে 12 বছরের বড় এক পুরুষকে বিয়ে করে এবং তার হাজব্যান্ড একজন ধনী ব্যবসায়ী ছিলেন। তার কোম্পানিটি হচ্ছে চিলি দেশটির সব থেকে বড় মাল্টিন্যাশনাল কোম্পানি। বেসিক্যালি এই কোম্পানিটি অয়েল এবং গ্যাস নিষ্কাশনের কাজ করে থাকে। 2005 সালে যখন তার হাজব্যান্ড মারা যায় তখন এই মহিলা ওই কোম্পানির মালিক হয়ে যায়। তবে এই আন্টি অতটাও বিলাসী জীবনযাপন করেন না, মানে তিনি শো অফ করতে পছন্দ করেন না। বর্তমানে তিনি বসবাস করছেন লন্ডনের একটি শান্ত পরিবেশে। 9 নম্বর অবস্থানে রয়েছে সুজান ক্ল্যাটেন। পৃথিবীর 9 নম্বর ধনী মহিলা হচ্ছেন সুজান ক্ল্যাটেন। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 24.1 বিলিয়ন ইউএস ডলার, বাংলা টাকায় 2,65,000 কোটি টাকা। তিনি হচ্ছেন জার্মানির বাসিন্দা এবং বর্তমানে তার বয়স 61 বছর। তবে পৃথিবীর সব থেকে ধনী মহিলাদের বয়স কিন্তু একটু বেশি, তাই যারা বিয়ে করে রাতারাতি বড়লোক হতে চেয়েছিলেন তাদের জন্য এই পথ বন্ধ। তো যাই হোক, সুজান আন্টি হচ্ছেন জার্মানির সব থেকে ধনী মহিলা। আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না, এই পাতলা আন্টি হচ্ছেন BMW কোম্পানির মালিক। সুজান আন্টির বাবা একজন বিখ্যাত জার্মান ব্যবসায়ী ছিলেন যার নাম হচ্ছে হারবার্ট কন্ডাক্ট। BMW কোম্পানি যখন ডুবে যাচ্ছিলেন তখন তিনি এই কোম্পানিটি ক্রয় করেন এবং BMW কোম্পানি প্রতিষ্ঠা করেন। যখন সুজান আন্টির বাবা মারা যায় তখন তিনি তার বাবার কোম্পানির 50% শেয়ার পেয়ে যান। এর মধ্যে BMW কোম্পানিও ছিল। তবে কিছুদিন পর সুজান আন্টির মাও মারা যান, যার কাছে BMW কোম্পানির 7% শেয়ার ছিল। ওই 7% শেয়ারও তিনি পেয়ে যান। বর্তমানে তিনি BMW কোম্পানির 19% শেয়ারের মালিক। পুরো পৃথিবীর 8 নম্বর ধনী মহিলা হচ্ছেন গিনা রেনহার্ট। তিনি হচ্ছেন একজন অস্ট্রেলিয়ান বিজনেস ম্যাগনেট এবং অস্ট্রেলিয়ার সব থেকে ধনী মহিলাদের মধ্যে একজন। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 27 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় 2,98,000 কোটি টাকা। 70 বছর বয়সী এই মহিলা আমাদের লিস্টে অন্য সকল মহিলাদের মতো নিজে এই ধন সম্পদ অর্জন করেনি। লিস্টে থাকা বেশিরভাগ মহিলা তার বাবার থেকে আর নয়তো স্বামীর থেকে এই ধন সম্পদ পেয়েছে। তো যাই হোক, এই মহিলা হ্যানক্রুক প্রসপেক্টিং কোম্পানির মালিক এবং এই কোম্পানিটি তার বাবা ল্যাংহ্যাং প্রতিষ্ঠা করেছিলেন। এই কোম্পানিটি এতটাই বড় যে পুরো পৃথিবীর 2000টি জায়গা থেকে এই কোম্পানিটি তেল নিষ্কাশন করে থাকে। তবে এই মহিলা সম্পদের দিক থেকে লাকি হলেও ব্যক্তিগত জীবনে তিনি অনেক সমস্যা আছেন। তার নিজের ছেলে তার নামে কেস করেছে। তো 7 নম্বর অবস্থানে রয়েছে ম্যাকানজি স্কট। ম্যাকানজিকে আপনারা অনেকেই চিনেন। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 30 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় 3,30,000 কোটি টাকা। তিনি হচ্ছেন আমেরিকার বাসিন্দা এবং বর্তমানে তার বয়স হচ্ছে 53 বছর। আপনারা যেমনটা জানেন এই মহিলা হচ্ছে জেফ বেজোসের স্ত্রী, তবে বর্তমানে তিনি তালাকপ্রাপ্ত। ম্যাকানজি তালাকের জন্য জেফ বেজোসের কাছ থেকে এত পরিমাণ অর্থ নিয়েছিলেন যা একটি ইতিহাস হয়ে থাকবে। জেফ বেজোস যখন পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি ছিল তখন এই তালাকের জন্য আমেরিকান আইন অনুযায়ী তার স্ত্রীকে অর্ধেক সম্পত্তির ভাগ দিতে হয়েছিল। তবে বলা হয়ে থাকে ম্যাকানজি তার সম্পদের বেশিরভাগ চ্যারিটি করে থাকেন। আসলে টাকা থাকলে সবাই চ্যারিটি করে। একটি রিপোর্টে বলা হয়েছে এখনো পর্যন্ত ম্যাকানজি 14 বিলিয়ন ইউএস ডলার চ্যারিটিতে দান করে দিয়েছেন। পরবর্তীতে তিনি একজন সাধারণ ব্যক্তির সাথে বিয়ে করেন। তার পরবর্তী হাজব্যান্ড একজন স্কুল টিচার। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে রাফেলা অ্যাপন্টে ডায়মন্ড। আমি বুঝতে পারি না এদের নামগুলো এমন হয় কেন, উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যায়। খুব কষ্ট হচ্ছে বলো। এই মহিলা হচ্ছেন সুইজারল্যান্ডের বাসিন্দা এবং বর্তমানে তার বয়স প্রায় 80 বছর। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 31.5 বিলিয়ন ইউএস ডলার, বাংলা টাকায় 3,46,000 কোটি টাকা। তিনি এমন একজন মহিলা যিনি এই সম্পদের পাহাড় নিজে কষ্ট করে তৈরি করেছেন। রাফেলাকে সমুদ্রের
সাগরের রানী বললেও ভুল হবে না, কারণ তিনি হচ্ছেন মেডিটারেন শিপিং কোম্পানির মালিক। মজার ব্যাপারটি হচ্ছে তার কোম্পানির আন্ডারে প্রায় 730টি কার্গো শিপ রয়েছে এবং এই এক একটি জাহাজ বিশাল বড়। তার এই জাহাজগুলো পৃথিবীর প্রত্যেকটি জায়গায় প্রয়োজনীয় মালামাল পৌঁছে দিয়ে থাকে। তার কাছে এতগুলো জাহাজ থাকার পাশাপাশি 48 লক্ষ কন্টেনার রয়েছে। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে মিরিয়াম অ্যাডেলসন। পৃথিবীর 5 নম্বর ধনী মহিলা হচ্ছেন মিরিয়াম। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 36 বিলিয়ন ইউএস ডলার, বাংলা টাকায় প্রায় 3,96,000 কোটি টাকা। তিনি হচ্ছেন একজন আমেরিকান বিলিয়নার যার বয়স হচ্ছে 77 বছর। তবে তিনি জন্মগ্রহণ করেছিলেন একটি ইহুদি পরিবারে। তার জন্মস্থান হচ্ছে ইসরায়েলে। এই মহিলার সম্পদের উৎস হচ্ছে লাস ভেগাস স্যান্ডস নামের একটি কোম্পানি। এই কোম্পানির 50% শেয়ারের মালিক হচ্ছেন তিনি। এই বিখ্যাত কোম্পানিটি তার হাজবেন্ড শেলডন প্রতিষ্ঠা করেছিলেন। তার হাজবেন্ড মারা যাওয়ার পর এই কোম্পানির 50% শেয়ার হোল্ডার হয়ে যান তিনি। আপনারা হয়তো অনেকেই জানেন না এই মহিলা সিঙ্গাপুরের বিখ্যাত রিসর্ট মারিনা বে স্যান্ডের মালিক। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে জ্যাকলিন মার্স। পৃথিবীর 4 নম্বর ধনী মহিলা হচ্ছেন জ্যাকলিন। তিনি হচ্ছেন একজন আমেরিকান ধনী মহিলা যার বয়স 83 বছর। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 38.5 বিলিয়ন ইউএস ডলার, বাংলা টাকায় 4,23,000 কোটি টাকা। পৃথিবীর সব থেকে বিখ্যাত চকলেট হচ্ছে মার্স, আর এই চকলেট কোম্পানির মালিক হচ্ছে এই মহিলা। জ্যাকলিনের দাদা ফ্রাঙ্কলিন 1911 সালে চকলেটের একটি দোকান দিয়েছিলেন, সেখান থেকে এই কোম্পানির সূচনা। জ্যাকলিনের বাবা যখন মারা যায় তখন এই কোম্পানির ড্রাইভার জ্যাকলিন এবং তার 2 ভাইয়ের উপরে চলে আসে। বর্তমানে এই 3 ভাই বোনই বিলিয়নার যাদের কাছে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে জুলিয়া কচ। পৃথিবীর 3 নম্বর ধনী মহিলা হচ্ছেন জুলিয়া। তিনি হচ্ছেন আমেরিকার বাসিন্দা এবং তার বয়স হচ্ছে 61 বছর। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 60 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় 6,60,000 কোটি টাকা। জুলিয়া তখন ধনী মহিলা হয়ে যান যখন তার হাজবেন্ড ডেভিড কচ মারা যান। আমেরিকার সব থেকে ধনী পরিবার হওয়ার পাশাপাশি পৃথিবীর সব থেকে ধনী পরিবারের মধ্যে অন্যতম হচ্ছে কচ ফ্যামিলি। কচ কোম্পানি হচ্ছে একটি পারিবারিক ব্যবসা যেটি আমেরিকার সব থেকে বড় কোম্পানি। বর্তমানে এই কোম্পানির মোট কর্মচারীর সংখ্যা 1,20,000। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে অ্যালিস ওয়ালটন। পৃথিবীর দ্বিতীয় সব থেকে ধনী মহিলা হচ্ছেন অ্যালিস ওয়ালটন। তিনি হচ্ছেন ওয়ালটন পরিবারের একজন সদস্য। ওয়ালটন পরিবার হচ্ছেন আমেরিকার সব থেকে ধনী পরিবারের মধ্যে একটি। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 62 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় 6,82,000 কোটি টাকা। তার হাজবেন্ড হচ্ছে আমেরিকার একজন সফল ব্যবসায়ী যার নাম হচ্ছে স্যাম ওয়ালটন। যেমনটা জানেন স্যাম ওয়ালটন হচ্ছেন ওয়ালমার্ট কোম্পানির মালিক, আর ওয়ালমার্ট কোম্পানি হচ্ছে বর্তমান পৃথিবীর সব থেকে বড় কোম্পানি। শুধুমাত্র এই কোম্পানির কর্মচারীর সংখ্যা 23 লক্ষ। ওয়ালটন পরিবারে যত শিশু জন্মগ্রহণ করে তারা জন্মের সাথে সাথে বিলিয়নার হয়ে যায়। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে ফ্রান্সস ব্যাটেনকট মেয়ার্স। ইনি হচ্ছেন পৃথিবীর সব থেকে ধনী মহিলা। তিনি হচ্ছেন ফ্রান্সের বাসিন্দা আর ফ্রান্সের সব থেকে ধনী মহিলা। বর্তমানে তার বয়স হচ্ছে 70 বছর। তার মোট সম্পদের পরিমাণ 91 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 10 লক্ষ কোটি টাকা এবং এটি মুকেশ আম্বানির সম্পদের কাছাকাছি। তিনি হচ্ছেন পৃথিবীর সব থেকে বড় মেকআপ ব্র্যান্ড লরিয়াল কোম্পানির মালিক। এই কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছিল আজ থেকে 114 বছর আগে। এই কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন তার নানা ইউজেন। এই কোম্পানির আন্ডারে অনেক মেকআপ ব্র্যান্ড কোম্পানি রয়েছে। তবে ব্যাটেনকটের পারিবারিক জীবন অনেক ড্রামাটিক। তার জীবন কাহিনী নিয়ে আরেকটি ভিডিও তৈরি করা যাবে। তো পৃথিবীর সব থেকে ধনী মহিলা সম্পর্কে আপনারা জানতে পারলেন। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। আর এইরকমই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।